হ্যালো এভরিওয়ান, আবার নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। সেই ভিডিওর টপিক হচ্ছে ডাব্লিউবিজিপিওয়াইকিউ সিরিজ। এই ডাব্লিউবিজিপিওয়াইকিউ সিরিজে আজকে যে অন্যতম টপিক হচ্ছে অনুক্রম শ্রেণী, যেটা হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে কারণ প্রত্যেক বছর ডাব্লিউবিজিতে এটা 5 থেকে 7 মার্কসের কোশ্চেন প্রতি বছরই আসে। তাহলে যারা এই ভিডিওটা দেখছো, এই ভিডিও ক্লাস নাম্বার হচ্ছে 6। আমরা কিন্তু অলরেডি আগে 5টা ক্লাস কিন্তু পিওয়াইকিউ সিরিজ কিনে নিয়েছি। সেই ক্লাসের লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যারা কিন্তু ভিডিও দেখতে শুরু করেছো তারা কিন্তু ভিডিওটা এখন এখানে পজ করো, তার সঙ্গে সঙ্গে তোমরা পেন এন্ড পেপার নিয়ে বসে যাও। পেন এন্ড পেপার নিয়ে বসে যাও, আমরা কি করবো, ডাব্লিউবিজি পিওয়াইকিউ সলভ করবো এবং পিওয়াইকিউ সলভ করার সময় কিন্তু শর্টকাট ট্রিক্স এবং কিছু অ্যাপ্রোচ আলোচনা করবো, যেগুলো করতে তোমাদের সামগুলো করতে কম সময় লাগবে এবং সঠিকভাবে সামগুলো প্রত্যেকটা সলভ করতে পারবে। তো দেখা যাক আজকে যে ফার্স্ট প্রশ্নটা কি আছে, সেই হচ্ছে এইটা। এটা যেটা ডাব্লিউবিজি 2024 আসা কোশ্চেন, সেটা হচ্ছে তোমাদের এপি জিপি না এইচপি, সেটা হচ্ছে সিকোয়েন্স এন্ড সিরিজ আসা কোশ্চেন। যারা এই ভিডিওর প্রশ্নের অ্যান্সার জানো তারা অতি অবশ্য কমেন্ট সেকশনে জানাতে পারো, এই অ্যান্সারটা এই হবে। যদি না জানাতে পারো অতি অবশ্যই, যারা শুয়ে শুয়ে দেখছো বা বসে বসে দেখছো অতি অবশ্যই বলবো পেন এন্ড পেপার নিয়ে চলে আসো। পেন এন্ড পেপার নিয়ে কিন্তু সামসটা করতে শুরু করে দাও। তাহলে এখানে কি ফার্স্ট কোশ্চেনটা কি আছে দেখো। কোশ্চেনটা এখানে দিয়েছে যে ইফ দ্য সিরিজ A1 A2 A3 etc then AR plus 1 bear the constant ratio AR minus 1। আমি কিন্তু ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলাটাকে উচ্চারণ করে তোমাদের বোঝার সুবিধার্থে বলা হচ্ছে একটা শ্রেণী যাচ্ছে, যেখানে A1 A2 A3 যাচ্ছে শ্রেণীটা। তার বলা হচ্ছে AR মাইনাস AR প্লাস 1 আর AR প্লাস ইনটু ফর্মে দেওয়া আছে। তাদের অনুপাতটি ধ্রুবক হবে, তাহলে A1 শ্রেণীটা কি হিসাবে থাকবে। তাহলে এই টাইপের সামস্ক যখন তোমাকে দেবে না R+1 N+1, এটা আমরা ট্রিক্স অ্যাপ্লাই করবো। ট্রিক্স অ্যাপ্লাই কি, তাহলে এইখানের মধ্যে দেওয়া আছে কি AR মাইনাস AR+1 দিয়ে দিয়েছে, আর এখানে কার অনুপাত দিয়েছে, AR দিয়েছে, AR+1 দিয়ে দিয়েছে, তাই না। যখন এরকম ভাবে অ্যাপ্লাই করবো তখন আমরা কি ট্রিক্স অ্যাপ্লাই করবো, তাদের অনুপাত থেকে বাই করতে এখানে বলা হয়েছে, তাই না। তো এদের মধ্যে অনুপাত যদি বাই করে যদি মনে করো এখানে আর ইজ ইকুয়াল টু সাবস্টিটিউট করে দেবো 1। সাবস্টিটিউট 1 করলে কি হবে, তাহলে এখানে আর যদি 1 হয়ে থাকে তাহলে এ এখানে 1 মাইনাস এ 1+1 2, আর এদের অনুপাত কি হবে A1 আর 2, মানে A1 ইন্টু A2, মানে আর এর জায়গায় পুট হলো ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে কি এটা কনস্ট্যান্টের সামসটা চলবে, তার মানে এটা ধ্রুবক হবে, কে ধরার দরকার নেই। দেন এখানে আর ইজ ইকুয়াল যদি 2 পুট করে দিই এখানে ক্ষেত্রে, আর ইজ ইকুয়াল টু 2 পুট করে তাহলে এখানে কি আসবে A2 মাইনাস A3 ডিভাইডেড বাই, এখানে যদি এ আর এর জায়গায় যদি পুট করা হয় 2, তাহলে এখানে আসবে A2 A3। এবার এটা কি করবো, সেপারেট করে দেবো। সেপারেট যদি করা হয় তাহলে ডেফিনেটলি কি হবে, দেখো A1 কেটে যাচ্ছে, প্রথমে থাকছে কি 1/A2 মাইনাস এখানে থাকছে 1/A1 ইজ ইকুয়াল টু, আর এখানে কি থাকছে, এখানে থাকছে এখানে 1/A3, এখানে আসছে 1/A3 মাইনাস 1/A2। তাহলে এই সিরিজটা কিসে থাকছে, এইচপিতে। অতি অবশ্যই তোমরা কিন্তু এখানে বেসিক কিন্তু আলোচনা করবো না, সিম্পলি পিওয়াইকিউ আলোচনা করবো। তো এইচপিতে কি হয়ে থাকে, যে শ্রেণীগুলো এ বি সি যদি মনে করে এপি থাকে, তাদের রেসিপ্রোকাল 1/A 1/B আর 1/C এইচপি থাকে। তাহলে এখানে ক্ষেত্রে কথা থাকছে এইচপি থাকছে। এইচপি মানে হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন, তাহলে কোনটা অপশন হবে, অপশন সিটা হয়ে যাবে কিন্তু আমার রাইট অ্যান্সার। কত সহজে দেখো সামসটা করে নেবো, সিম্পলি একটা শর্টকাট ট্রিক, সেটা হচ্ছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন পুট করলে সামসটি কিন্তু ক্র্যাক হয়ে যাবে। তা তোমরা যারা করতে পারোনি তারা কিন্তু অতি অবশ্যই সামটা খুব ভালোভাবে করে নাও, বুঝতে না পারলে আবার রিপিট করে নেবে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে এটা। এই কোশ্চেনটা একটু থিওরিটিক্যাল টাইপের কোশ্চেন। এই কোশ্চেনটা কি বলা হয়েছে দেখো, এটা 2024 সালে আসা কিন্তু এটা প্রশ্ন। বলা হয়েছে যদি এখানে ইংরেজিটাই পড়ছে, গিভেন এপি অ্যান্ড জিপি হুইজ এ পজিটিভ টার্ম উইথ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টার্ম অফ দ্য প্রোগ্রেশন এন আর বি এন টার্ম অফ দ্য এপি আর জিএন টার্ম রেসপেক্টিভলি। তার মানে কি বলা হচ্ছে, বলে ধনাত্মক পদবিষ্ট দুটো সমান্তর শ্রেণীতে এপি আর গুণোত্তর শ্রেণী জিপিতে, তাহলে প্রথম আর দ্বিতীয় পদ একই, তাহলে প্রথম পদের সাথে মানে হচ্ছে এপির প্রথম পদের সঙ্গে জিপির প্রথম পদ, এপি দ্বিতীয় পদের সঙ্গে দ্বিতীয় পদ একই হয়ে থাকলে তাহলে এপি জিপির এন তম পদের সংখ্যা কি হবে, 4টে অপশন এখানে দেওয়া হয়েছে। তাহলে প্রথম যে কন্ডিশনটা এখানে বলা হয়েছে, সে কন্ডিশনটা কি, প্রথম যে কন্ডিশনটা এখানে বলা হয়েছে, প্রথমে এখানে বলা হয়েছে তোমার A1 ইজ ইকুয়াল টু B1 হয়ে যাবে। A1 B1 এখানে কি, A1টাকে ধরে নিলাম এখানে ফার্স্ট টার্ম অফ দা হচ্ছে এপি, B1 হচ্ছে ফার্স্ট টার্ম অফ দা জিপি। দেখ সেকেন্ডলি কি হয়ে থাকে, A2 এখানে ধরে নিলাম ইজ ইকুয়াল টু B2 ধরে নিলাম, কারণ এখানে কোশ্চেনে বলা হয়েছে দ্বিতীয় পদটাও কিন্তু
কিন্তু সমান হবে। তাহলে আমরা কি জানি যে an এর ফর্মুলা যখন জেনারেলি থাকে তাহলে an এর ফর্মুলা কি হয়, a1 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি হয়ে থাকে। আর যদি bn যদি হয়ে থাকে, যদি জিপির ফর্মুলা হয়ে যাবে b1 ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হয়ে থাকে। এটা আমরা জিপি আর এপি আমরা কিন্তু পদ সংখ্যা ডেফিনেটলি জেনে থাকি। কিন্তু সামটা করার সময় দেখো এখানে বলা হয়েছে প্রথম দ্বিতীয় পদটাতে ইকুয়াল দিয়ে দিয়েছিল, আমাকে কি করতে হবে এখানে ডি নাম্বার পদটাকে যদি বার করতে হয় তা ডেফিনেটলি আমরা যদি এইভাবে জিনিসটাকে করতে যাই তাহলে প্রথমে কি বলা হয়েছে, তাহলে a1 এর সাথে বলা হয়েছে a2 ইজ ইকুয়াল টু b2 বলে দিয়েছে, তাই না? তাহলে a2 ইজ ইকুয়াল টু যদি b2 বলা হয়ে থাকে দ্যাট মিনস a2 পদটা কি হবে an1, তাহলে a প্লাস d হয়ে যাচ্ছে। তাহলে a1 ইজ ইকুয়াল টু বি টু মানে হচ্ছে b1 আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, 2 মাইনাস ওয়ান মানে আর হয়ে যাচ্ছে, তাই না? 2 মাইনাস ওয়ান মানে আর আমরা ডিরেক্টলি করলাম। তাহলে দেখো ফার্স্টেই আমরা এখানে সামসটির মধ্যে পেয়ে গেছি a1 ইজ ইকুয়াল টু b1। তাহলে আমরা সামসটাকে যদি b1 এর কনসেপ্টে ব্রেক করব তাহলে আমরা এখানে কি করব, এই জায়গায় পুট করে দেবো b1 প্লাস ডি ইজ ইকুয়াল টু b1, দেন এখানে কি আসছে ইন্টু আর, তাহলে ডি ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে আমার এখানে b1 যে কমন নি, তাহলে এখানে ক্ষেত্রে দিয়ে গেলে আর মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে ডি এর টার্মটা কমন ডিফারেন্সটা বাই করে নিলাম এখানে ক্ষেত্রে, ঠিক আছে? এটা আমরা কোথা থেকে বললাম, বিটাকে দিয়ে করলাম, সিম্পলি কমন ডিফারেন্স বাই করে নিলাম। বাট প্রশ্নের যে অপশন গুলো আমার এখানে দেওয়া আছে, অপশন গুলোর মধ্যে কি দেওয়া আছে দেখো দেখি। অপশন গুলো বলা আছে এখানে an bn এর কনসেপ্টে অপশন দেওয়া আছে, তাই না? এন এর মানটা কি হবে, গেটার হতে হবে, কোন সংখ্যাটি কিন্তু হবে। তাহলে অপশনে যদি an bn এ যদি যাই তাহলে an ইজ ইকুয়াল টু কি হচ্ছে, তাহলে আমার এখানে an হচ্ছে 1 প্লাস হচ্ছে n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে an এ যদি হয়ে থাকে তাহলে an ইজ ইকুয়াল টু bn আমরা ইকুয়াল টু অবভিয়াসলি জানি প্রথম থেকে, তাহলে এখানে পুট করলাম b1 আর প্লাস এখানে হবে n মাইনাস ওয়ান আর ডি এর ভ্যালুটা এখান থেকে পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি আমার হচ্ছে আর মাইনাস ওয়ান ইন্টু b1। তাহলে an-টা কি আসছে, an-টা যদি b1টাকে যদি কমন নিয়ে নিই তো 1 মাইনাস থাকছে n মাইনাস ওয়ান, দেন আর মাইনাস ওয়ান থাকছে। সিম্পলি আমরা কিছু করি, সিম্পলি পুট করেছি এই সামসটাকে বোঝানোর জন্য, কিন্তু এছাড়া কোনো থিওরিটিক্যাল সাম সিম্পলি পুট করেছি। এবারে কোশ্চেনে যদি অপশনগুলো আমরা দেখি, এখানে অপশনগুলোর মধ্যে কি দেওয়া আছে দেখো। অপশনগুলোর মধ্যে বলা হচ্ছে এখানে a1 b1 এর থেকে কি হবে, যখন n এর সকল মানের জন্য আসবে, যদি মনে করো দুটো কন্ডিশন দেখো তাহলে bn-টা আমার কি হয়ে থাকবে, bn-টা আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে n এর মান যদি গ্রেটার দেন 2 হয় অপশনের মধ্যে, তাহলে 2 মানে কি 3 থেকে আসবে। 3 থেকে যখন আসছে সামটা, তো দেখো যদি 3 যদি পুট করে তাহলে এর মান কি হবে, 3 মানে আর স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এর মানটা কি হবে n মাইনাস যদি হয়ে থাকে তাহলে n মাইনাস 3 মানে 2, তার থেকে মাইনাস ওয়ান কম হচ্ছে, তাহলে a1-টা কি হবে অলওয়েজ কম হয়ে যাচ্ছে। যদি 3 থেকে বেশি হয় তাহলে এখানে ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে আমার an ইজ লেস দেন bn। বুঝতে পারলে, এটা হয়ে যাবে অপশন যদি n গ্রেটার দেন 2 হবে। কেন হচ্ছে, যদি n এর জায়গায় যদি মনে করে 3 পুট করি তাহলে 1 মাইনাস 3 সামথিং হচ্ছে, তাহলে কি হবে সংখ্যাটা কমই তো হবে, 1 এর থেকে অলওয়েজ কম হবে, তাহলে an-টা কি হবে কম হবে, তাহলে an-টা কম হবে bn বেশি, মানে কোন অপশনটা দেখতে পাচ্ছি, অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। এখানে অপশন হয়ে গেল বি ইজ এ রাইট অ্যান্সার। এটা কিন্তু অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল টাইপের সামস, যেখানে থিওরিটিকে অ্যাপ্লাই করে এখানে কিন্তু সামসটাকে করতে হবে। ডাব্লিউবিজি সবসময় যে তোমাদের এখানে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই হবে তার কোনো কিন্তু মানে নেই, কিন্তু কোনো কোনো জায়গায় শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই হবে, সেখানে সামসটাকে করতে কিন্তু কম সময় লাগবে। চলে আসছে আমরা নেক্সট সামসটার ক্ষেত্রে। নেক্সট সাম হচ্ছে এটা ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাম 2024-এর সাম। এই সামসটার মধ্যে কি বলা হয়েছে দেখো, যদি ইফ আলফা 1 আলফা 2 আলফা এ ডট ডট এপি কমন ডিফারেন্স যদি থিটা হয়ে থাকে, সাম অফ দ্য সেক্টর সেক আলফা 1 সেক আলফা 2 সেক আলফা 2 সেক আলফা এ ডট 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 কে ইন্টু কে আলফা মাইনাস 1। তার মানে যদি এটা যদি এপিতে যদি আছে যদি বলে দেওয়া হয়, তাদের অন্তর মানে কমন ডিফারেন্সটা সাধারণ অন্তরে থিটা বলে দিয়েছে, এবং তার সঙ্গে কে এর মানটা কি হবে। তাহলে এই সামসটার মধ্যে যখন তাদের এপিতে বলা হয়েছে তাহলে এটা ডেফিনেটলি লিখতে পারি তো আমরা আলফা 2 মাইনাস আলফা 1 ইজ ইকুয়াল টু আলফা 3 মাইনাস এখানে আলফা 2 ইজ ইকুয়াল টু ডট ডট এখানে আলফা n এখানে মাইনাস আলফা n মাইনাস 1, সেটা কি বলেছে থিটা, যেখানে কমন ডিফারেন্স ডি বলা হয়েছে সেখানে থিটা বলা হয়েছে। এবারে সামসটাকে যদি আমার লেখা হয় এরকম ভাবে, এটাকে আমাকে স্টেপ ডেফিনেটলি করতে হচ্ছে, তাহলে এখানে ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি সেক আলফা 1টাকে আমি কি লিখতে পারি, তাহলে 1 বাই ফর্মে লিখে দিতে পারি। এই জায়গায় দেখতে পাচ্ছি সেক আলফা 1 এটাকে লিখতে পারি তো cos আলফা 1 দেন cos আলফা 2 দেন প্লাস
এখানে ক্ষেত্রে কি আসতে পারে 1 দেন কস আলফা 1, যদি আলফা 2 ছিল দেন কস এখানে আলফা 3 প্লাস ডট 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 এখানে যাচ্ছে 1 দেন কস এখানে আলফা দেন n মাইনাস 1 দেন কস আলফা n। তাহলে এটা উপরে ডেফিনেটলি লিখতে পারি। এবার যখন দেখবে এই টাইপের সাজকে তোমরা এপিজিপিতে ক্লাস 11 সলভ করতে, আমরা একটা কমন ডিফারেন্সকে কি করতাম, অ্যাডজাস্টমেন্ট করতাম। সেখানে ওই অ্যাডজাস্টমেন্টটা করবো, সেটা হচ্ছে 1 বাই যদি সাইন থিটা নিয়ে নিই, ঠিক আছে। তো সাইন থিটা নিলে কি আসবে, তো প্রত্যেকটা ক্ষেত্রে চলে আসবে আমার সাইন থিটা ডিভাইডেড বাই এখানে ক্ষেত্রে কস আলফা 1 ইন্টু কস এখানে আলফা 2 চলে আসছে, দেন প্লাস এখানে ক্ষেত্রে আসবে সাইন থিটা, দেন এখানে আসবে কস আলফা এখানে 2 ইন্টু কস এখানে আলফা 3 হয়ে যাবে, প্লাস ডট 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 এখানে আসবে সাইন থিটা, দেন এখানে আসবে কস আলফা এন মাইনাস 1 দেন কস আলফা এন হয়ে যাচ্ছে। এই জিনিসটা ডেফিনেটলি আসবে। এবার থিটাটা মানে কি অলরেডি প্রশ্নের মধ্যে দেখো পেয়ে গেছি আমরা আলফা মাইনাস 1 আলফা মাইনাস 2 ফর্মে। তাহলে এখানে ক্ষেত্রে যদি পুট করা হয় সাইন এ মাইনাস বি ফর্মুলা হয়ে যাবে। তো সাইন দেন এখানে আমি একটা সিম্পল লেখা যায় এ মাইনাস বি ফর্মুলাটা কি হয়ে থাকে, পুরোটা আমরা লিখবো না, সাইন এ ইন্টু কস বি, দেন এখানে আসছে গা মাইনাস, দেন এখানে আসবে কস এ ইন্টু সাইন বি। তাহলে এখানে ক্ষেত্রে কি আসবে, তাহলে 1 সাইন থিটা যেটা দেখতে পাচ্ছি, তাহলে আমার ক্ষেত্রে সাইন এখানে আসবে আলফা 2 মাইনাস আলফা 1 হয়ে যাবে, ডিভাইডেড বাই এখানে হবে কস আলফা 1 দেন কস আলফা ইন্টু হচ্ছে এটা কস আলফা 2। কেন করলাম, যেটা নিচে আমাদের আছে আলফা 1 আলফা 2 ওইটার ফরমেশনে কিন্তু এই সামসটাকে আমরা সলভ করতে হবে। দেন প্লাস এখানে ক্ষেত্রে তাই হবে সাইন, দেন এখানে আসবে আলফা 3 মাইনাস আলফা 2, এখানে ক্ষেত্রে যে জিনিসটা আসছে কস দেন আলফা 1 সরি আলফা 2 ইন্টু কস এখানে আলফা 3, এটা কন্টিনিউ করবে প্লাস ডট 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 এখানেও আসবে সাইন, ক্ষেত্রে আসছে সাইন আলফা এন মাইনাস 1 ডিভাইডেড বাই এখানেও ক্ষেত্রে হয়ে যাবে কস আলফা এন ইন্টু কস আলফা এন মাইনাস 1 হয়ে যাচ্ছে, তাই তো এইভাবে আসছে। তাহলে উপরে ফর্মুলা কি হচ্ছে সাইন এ কস বি, এখানে ফর্মুলা নোটিস করে দেখতে পাচ্ছি বি মানে সেকেন্ড পার্টটা, এই পার্টটি কিন্তু আমাদের ক্ষেত্রে এখানে করে যাচ্ছে, আলফা বেটাতে থাকছে, তার প্রথমের ক্ষেত্রে কি থাকছে 1/sin থিটা হয়ে যাবে, তাই না। তাহলে এখানে ক্ষেত্রে বুঝতে পারছি 1/sin থিটা মানে কি হচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে কোসেক থিটা, এখানে কোসেক থিটা। তাহলে এখানে আসছে কি সাইন এ কস বি, তো সাইন টু কস বি, তো সাইন টু মানে কস, সাইন বাই কস কি হচ্ছে ট্যান, তাহলে এখানে মনে ডেফিনেটলি চলে আসবে আমার এখানে ট্যান আলফা 2 মাইনাস এখানে আসবে ট্যান আলফা 1, দেন প্লাস এখানে আসবে কি ট্যান আলফা 3 মাইনাস ট্যান আলফা 2, দেন প্লাস ডট 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 এখানে আসছে ট্যান, দেন এখানে দেখো প্রথমে বড় সংখ্যাটি আসছে মানে ট্যান আলফা এন হয়ে যাচ্ছে, দেন মাইনাস এখানে ট্যান আলফা এন মাইনাস 1 চলে আসবে, এরকম আসবে। তাহলে নোটিস করে দেখো দেখি, তাহলে প্রত্যেকটা অংশ কি হচ্ছে কেটে যাচ্ছে, তো শুধু থাকছে কি লাস্ট অংশটা কেটে যাচ্ছে, তাহলে এখানে আলফা এনটা থাকছে, আমি ভুল করে কিন্তু এটা কেটে দিচ্ছি, এটা কাটছে না, ঠিক আছে, এটা কাটছে আমাদের এ টুটা কাটছে 2 এর সাথে 2টা এন, তাহলে এখানে থাকছে কি কোসেক থেকে যাচ্ছে, তাহলে কোসেক থিটা, দেন এখানে আসছে কি আলফা, এখানে আসবে ট্যান আলফা এন মাইনাস এখানে ট্যান আলফা 1। দেখো এটাই পরীক্ষায় কি তোমার কি করছে, কোশ্চেনটা এখানে চেয়েছিল না, কে এটা কত কে হচ্ছে কোসেক, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই সামসটা একটু লেন্দি ছিল, টাইম টেকিং সামস, এটা তোমাকে সামসটাকে এইভাবে সলভ করতে হবে, এর কোনো প্রপার শর্টকাট ট্রিক্স নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে, কিছু সামস এরকম ভাবে ডেফিনেটলি থাকে, তো এইটা আমরা কিন্তু এই প্রপার শর্টকাট ট্রিক্স নেই, যে সিম্পল প্রসেসে সেই প্রসেসে কিন্তু সামসটাকে সলভ করলাম। আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু ডাব্লিউবিজে কিন্তু অলরেডি 6টা পিওয়াইকিউ ক্লাস হয়ে গেছে, এই 5টা হয়ে গেছে, 6টা চলছে। সেটা হচ্ছে কি কি সেটা হচ্ছে নেট ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স, মানে নির্ণয় এবং ম্যাট্রিক্স, তার সঙ্গে সঙ্গে জটিল সংখ্যা মানে কমপ্লেক্স নাম্বার, সেই দুটো পিওয়াইকিউ লিঙ্ক আমি এখানে কমেন্ট সেকশনে দিয়ে দেবো, কিংবা ডিসক্রিপশন কিংবা আই বাটনে আমি দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু অতি অবশ্যই চেক করবে। এখানে আমি ইন ডিটেলস পিওয়াইকিউ যেরকম সলভ করে এখানে সলভ করছি সেরকম সলভ করেছি, তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট শর্টকাট ট্রিক্সও নিয়েও কিন্তু আমরা এখানে আলোচনা করেছি, যে শর্টকাট ট্রিক্স গুলো অ্যাপ্লাই করলে তুমি কিন্তু পিওয়াইকিউ গুলো খুব সহজে কিন্তু সলভ করতে পারবে। চলে আসি আমরা নেক্সট প্রশ্নের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে ডাব্লিউবিজে 2025 এ আসা কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, এই কোশ্চেন তোমরা ডেফিনেটলি করেছো। এরকম বলেছে কি এখানে ইফ সাম অফ এন টার্ম অফ দ্য এপি, এইখানে সঙ্গে সঙ্গে লিখে নাও সাম অফ এন টার্ম মানে এস এন দিয়ে দিয়েছে আমার কত 3n² প্লাস 5n দিয়ে দিয়েছে, তাই তো। দেন এখানে হচ্ছে টার্ম এম টার্ম বলে দিয়েছে টিএম এখানে বলা হয়েছে, তো হচ্ছে 164
তাহলে এন এর ভ্যালু কত হবে, এম এর ভ্যালু কত হবে। আর জেনারেলি কি হয়ে থাকে, একটা ফর্মুলা তোমরা ডেফিনেটলি জানো, এ এন এর যদি ফর্মুলা হয়ে থাকে, এর মানে টার্ম হচ্ছে এস অফ এন মাইনাস এস অফ এন মাইনাস ওয়ান হয়ে থাকে, তাই তো? এটা যে ফর্মুলা, আগের টার্মে সামেশন মাইনাস আগের টার্ম হয়ে থাকে, তাহলে দুটো ভ্যালুকে এখানে বসিয়ে দাও, তাহলে এ এন যদি চলে আসে, এস এন কি হচ্ছে থ্রি এন স্কোয়ার প্লাস ফাইভ এন চলে আসছে মাইনাস, এখানে হয়ে যাবে থ্রি দেন এন মাইনাস ওয়ান হোল স্কোয়ার দেন প্লাস ফাইভ এন মাইনাস ওয়ান হয়ে যাবে, তাই তো? দেন এখানে কি করবো, এটাকে ব্রেক করবো, তাহলে এ এন দেন এখানে আসে থ্রি এন স্কোয়ার প্লাস ফাইভ এন মাইনাস, এটাকে যদি ব্রেক ডাউন করা তাহলে এখানে আসবে এন স্কোয়ার, থ্রিকে এখানে রাখলাম এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস ওয়ান দেন প্লাস এখানে ফাইভ এন মাইনাস ফাইভ, তাহলে এখানে এ এনটা আসছে কি থ্রি এন স্কোয়ার প্লাস ফাইভ এন মাইনাস এখানে হচ্ছে থ্রি এন স্কোয়ার প্লাস সিক্স এন মাইনাস থ্রি প্লাস ফাইভ এন মাইনাস ফাইভ, এরকম ডেফিনেটলি আসবে। সিম্পল যত ক্যালকুলেশন যত শর্টকাট করতে পারে তত তোমার ভালো, আমি তোমার বোঝানোর জন্য কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু বড় করে দেখাচ্ছি। দেখো দেখি এখানে থ্রি এন স্কোয়ার আর থ্রি এন স্কোয়ার ক্যান্সেল, এখানে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? থ্রি এন স্কোয়ার এখানে কিছু সামথিং ইজ মিসিং, মিসিং কি হয়েছে, এখানে মাইনাস যে টার্মটা ছিল এই মাইনাস টার্মটা এটার সাথেও মাল্টিপ্লাই হবে, তো হ্যাঁ এই মাইনাস টার্মটা, তাহলে এখানেও মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, বুঝতে পেরেছো? দ্যাট মিনস এখানে ক্ষেত্রে মাইনাস হলে তাহলে কি এটার সাথে এটাও মিসিং হয়ে যাচ্ছে, তাহলে পরে কি থাকছে এখানে ক্ষেত্রে, তাহলে পরে থাকছে এ এন ইজ ইকুয়াল টু তোমার এখানে পরে থাকছে এখানে সিক্স এন আর এখানে হচ্ছে প্লাস টু, তাহলে সিক্স এন প্লাস টু, তাহলে সিক্স এন প্লাস টু পরে থাকছে। এবার এইখানে দেখো বলা যায় এন টার্ম বলে দিয়েছে এখানে ক্ষেত্রে, তাই না? সিক্স এম এ এন টার্ম বলা হয়, তাহলে এখানে হচ্ছে এখানে টি এম যদি হয়ে থাকে তাহলে টি এমটা কি হবে, সিক্স এম হয়ে যাবে প্লাস টু, এটা কত বলে দিয়েছে আমার কোশ্চেনের মধ্যে, বলে দিয়েছে কত 164, এখানে বসে দাও, তাহলে 164 মাইনাস টু ডিভাইডেড বাই সরি সিক্স এম, তাহলে 162, ঠিক আছে, ডিভাইডেড বাই সিক্স ইজ ইকুয়াল টু এম, তাহলে এখানে আসছে 27 ইজ ইকুয়াল টু এম আসছে, তাহলে এম এর ভ্যালু 27 অপশন আছে, হ্যাঁ অপশন আছে, তাহলে অপশন বিটা হয়ে যাবে কিন্তু আমার এখানে রাইট অ্যান্সার। এই প্রসেসের সামসটা সলভ করতে হবে, সামসটা বড় সামসটা কিন্তু খুবই ইজি ছিল, তোমার যেগুলো ক্লাস 11 এর সিম্পলি সামস থাকে সেটাকে কিন্তু এখানে ব্রেক করতে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে এইটা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বাট এখানে আমরা কিছু শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করবো, যে ট্রিক্সটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথডকে আমরা অ্যাপ্লাই করে কিন্তু সামসটিকে সলভ করব। কি বলা হচ্ছে, এটাও 2025 সালে আসা কিন্তু প্রশ্ন, বলা হচ্ছে ইন এ বি সি ইন এপি ইকুয়েশন দিয়েছে এ মাইনাস বি এক্স স্কোয়ার, এটা দিয়েছে ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে এটা কমন রুট বলা হয়েছে। কমন রুট মানে হচ্ছে কি সমীকরণ দুটো সাধারণ বীজ থাকে, সাধারণ বীজ মানে দুটো ক্ষেত্রে সিমিলার রুট একটা হতে হবে, কটা বলছে দুটির একটি থাকবে, তাই তো? রুট যদি যখনই থাকবে তোমাকে এরকম টাইপের সামস দিচ্ছে, তাহলে এখানে আলফার বেটা ডেফিনেটলি হবে। তাহলে ইকুয়েশনটা কি দিয়েছে, ইকুয়েশনটা এখানে দেওয়া আছে বি মাইনাস সি, তার এখানে হোল স্কোয়ার দিয়ে দিয়েছে প্লাস সি মাইনাস এ, তার এখানে এক্স দেওয়া আছে প্লাস এ মাইনাস বি দেওয়া আছে। যখন এই টাইপের সামস দেখবো আমরা প্রথমে কি করবো, সাবস্টিটিউট করবো কমন রুটের ক্ষেত্রে। কমন রুটের সাবস্টিটিউট কি করবো, প্রথমে আমরা ওয়ান সাবস্টিটিউট করবো, যদি ওয়ান ইকুয়েশনটা পুট করে যদি পুরো ইকুয়েশনটা স্যাটিসফাই করে যায় তাহলে প্রথমে সেটা একটা কমন রুটটা ডেফিনেটলি হবে। তাহলে আমরা সাবস্টিটিউট কি করলাম, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, এবারে মাথায় রাখতে চাই কি ওয়ানই অ্যাপ্লাই করবো না, ওয়ান অ্যাপ্লাই যখন করবো যদি মনে করো কমন রুটের ক্ষেত্রে স্যাটিসফাই করলো না তখন প্লাস ওয়ানের জায়গায় মাইনাস ওয়ান অ্যাপ্লাই করতে হবে, তোমাকে চেক করতে হবে, ট্রায়াল এন্ড এরর মেথড যাবে, ঠিক আছে? হতে পারে টু হতে পারে মাইনাস টু হতে পারে, এরকম করে জেনারেলি ক্ষেত্রে তোমাকে দেখতে হবে প্রথমে ওয়ান ডে ট্রাই আমরা ডেফিনেটলি করে নেবো। এখানে তো ওয়ান ডে ট্রাই করলে দেখো জিনিসটা চলে আসছে, তাহলে ওয়ান মাইনাস এখানে সি আসছে, দেন প্লাস সি মাইনাস এ, দেন প্লাস এ মাইনাস বি, পুরোটাই দেখো প্রত্যেকটা অংশ কিন্তু এখানে কেটে যাচ্ছে, দ্যাট মিনস এটা কিন্তু জিরো হয়ে, তাহলে ওয়ান একটা এক্স এর কিন্তু রুট ডেফিনেটলি সিওর। তাই ডেফিনেটলি যখন সিওর হচ্ছি তার নিশ্চয় নেক্সট ইকুয়েশন সেটাও কিন্তু ওয়ান হবে, যেহেতু কমন রুট কথা বলা হয়েছে। নেক্সট ইকুয়েশনটা আমার কি দেওয়া হয়েছে, তাহলে টু দেন সি প্লাস এ, দেন এখানে এক্স স্কোয়ার, দেন প্লাস বি প্লাস সি, দেন এখানে আছে কি প্লাস দেন বি প্লাস সি, দেন এক্স ইজ ইকুয়াল টু জিরো। তাই যদি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান পুট করে দেখো এখানে ক্ষেত্রে মনে হচ্ছে না, তাহলে সি প্লাস এ চলে আসছে, দেন প্লাস এখানে বি প্লাস সি থাকছে কিন্তু কাটছে না, টু সি প্লাস এ ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে না। এইখানে যত প্রবলেমটি এবারে শুরু হলো, জিরো যখন হচ্ছে না কিন্তু ওয়ান কিন্তু না হতে পারে, অন্য সাবস্টেন্সে ডেফিনেটলি আসতে পারে। যখনই সিচুয়েশন চলে এলো তোমার প্রশ্নের আমরা চলে যাবো ব্যাক করবো। প্রশ্নে কি দেখা আছে দেখো, প্রশ্নে কিন্তু বলে দেওয়া আছে কি
এবিসি আর সমান্তর প্রকৃতি, মানে এপিতে আছে, তাহলে এবিসি যদি সমান্তর প্রকৃতি থাকে তাহলে এ বি আর যদি সি যদি মনে করে এপিতে থাকে তাহলে আমার জানি কি হয়ে থাকে, সেটা হয়ে থাকে 2b ইজ ইকুয়াল টু এ প্লাস সি হয়ে থাকে। তাহলে ইজ ইকুয়াল টু এটা জিরো কিন্তু ডেফিনেটলি প্রুভ হচ্ছে না, আমরা যেটা কমন রুট ওটা যেটা রুট হবে সেটাও কিন্তু এটা একটা রুট ডেফিনেটলি হবে, এটাই আমরা অ্যাসাম্পশন করে নিলাম। তাহলে ডাইরেক্টলি এখানে ভ্যালুটাকে পুট করে নেবো, তাহলে পুট করলে কি হবে 2 ইন্টু এখানে এসির জায়গায় কি পুট করবো 2b, দেন এখানে আসবে প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 4b প্লাস বি, তাই না, এটা হচ্ছে 5b চলে আসছে, 5b ইজ ইকুয়াল টু মাইনাস সি। একটা ইকুয়েশন কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। সিমিলার ওয়েতে আমরা যখন একটা ইকুয়েশন যখন পেয়ে গেলাম তাহলে এটারই তো একটা ইকুয়েশনের ভাগ, তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যদি এখানে পুট করে দিই সি এর ভ্যালুটা তাহলে এখানে আরেকটা ইকুয়েশন পেয়ে যাবো, সেটা কি হচ্ছে 2b ইজ ইকুয়াল টু a মাইনাস 5b, তাই না, তাহলে এখানে হচ্ছে 7b ইজ ইকুয়াল টু a, তাহলে দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। এবারে আমরা কি করবো, অপশনটাকে চুজ করবো, চলে আসি ফার্স্ট অপশনের ক্ষেত্রে। ফার্স্ট অপশন কি বলা যাবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন এপি, তাহলে অপশন এটাকে চুজ করবো, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এপি, তাহলে মনে হচ্ছে 2b স্কোয়ার হবে নিশ্চয়ই এপি যেমন আছে, তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই তো হবে, ডেফিনেটলি হবে। এপিতে বলছে কোশ্চেন নোটিস করো, অপশন নোটিস করো, অপশন বলেছে এপিতে আছে এটা, তাহলে এটাই নিশ্চয়ই এই জিনিসটা হবে। তাহলে আমরা কি করবো, যে ভ্যালুগুলো বার করলাম সেটা এখানে পুট করে দাও, যদি যদি স্যাটিসফাই হয়ে যায় তাহলে এই অপশনটা রাইট হবে, যদি স্যাটিসফাইড না হয় তাহলে অপশন রাইট হবে না। এটা ট্রায়াল এন্ড মেথড, শর্টকাট ট্রিক্স অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে এখানে কি করবো, বি এর জায়গায় কি পুট করবো আমরা এখানে, তো বি জায়গায় পুট করবো, বি এর তো এখানে পুট করতে পারি, এখানে সি ইজ ইকুয়াল টু মাইনাস সি এসছে, বিটা থেকে অ্যাজ ইট ইজ সেম রেখে দাও, তাহলে এখানে 2b স্কোয়ার কে রেখে দাও, কারণ এ আর সি যেহেতু বি এর জায়গায় এসে তাহলে এ এর জায়গায় ভ্যালু কি এসছে, এ এসছে 7b, তাহলে এখানে 7b পুট করো তার হোল স্কোয়ার, আর সি হচ্ছে কি এখানে মাইনাস 5b পুট করে দাও, মাইনাস 5b তার হোল স্কোয়ার, তাহলে দেখো এখানে 7 মানে 49, এখানে 25, দুইয়ের থেকে ডেফিনেটলি অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই অপশনটা কি হবে, এটা কিন্তু রাইট আনসার নয়। এবার চেক করবো না অপশন বিটা, অপশন বি কোনটা, এটা অপশন বি বলছে এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার, অপশন বি যদি চলে যায় তাহলে অপশন বি এ বলা হচ্ছে কি আমার, অপশন বি বলা হচ্ছে এ স্কোয়ার দেন সি স্কোয়ার দেন বি স্কোয়ার, দ্যাট মিনস 2c স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার সি এর জায়গায় পুট করে 2 ইন্টু এখানে কত হচ্ছে মাইনাস 5b তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার জায়গায় কি হবে 7b তার হোল স্কোয়ার, দেন এখানে বি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 25 ইন্টু 5 মানে 50b স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে 49b স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটাও 50b স্কোয়ার, মানে এই অপশনটা রাইট, দুটো সাইড ইকুয়াল হয়ে যাচ্ছে, দ্যাট মিনস তাহলে অপশন কোনটা হবে রাইট, আমার এখানে অপশন হয়ে যাচ্ছে কি অপশন বি ইজ এ রাইট। এবারে এখানে নেক্সট অপশনকে আমার চেক করার দরকার নেই, যদি ইনকেস মাল্টিপল কার্ড অপশন হয়ে থাকে যেগুলো বুঝতে পারছি বিটা মিডল হলে আসবে না, তখন কিন্তু ডেফিনেটলি চেক আউট করতে পারো, কিংবা এখানে এপিটার অপশন নেই, অপশন ডিটারও ডেফিনেটলি হবে না, কারণ জেপি যে আছে সেটা কিন্তু অপশন বি স্যাটিসফাই আমরা করাতে পারছি না এখানে, তো সেজন্য অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে কমপ্লিটলি শর্টকাট ট্রিক্স, এই শর্টকাট ট্রিক্সটাকে বলে সাবস্টিটিউশন মেথড। এই টাইপের কোশ্চেন কিন্তু প্রতিবার তোমাদের ডাব্লিউবিজি খুবই ফেভারিট সাম, এই টাইপের কিন্তু এবারে কোশ্চেন 2025 যেরকম এসেছিল সিমিলার কনসেপ্ট টাইপের সাম, কমন রুট জায়গায় অন্য কোনো টার্ম দিতে পারে, কিন্তু সেখানে কিন্তু 2026 কিন্তু এই টাইপের সাবস্টিটিউশন মেথড দিয়ে কিন্তু তোমার সিকোয়েন্স এন্ড সিরিজ কিন্তু ডেফিনেটলি কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। চলে আসে নেক্সট প্রশ্ন কোনটা, এটাও দেখো 2025 সালে আসা প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে, সাম অফ দ্য ফার্স্ট 4 টার্ম বলে দিয়েছে অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন 56 মানে 56, তাই তো এখানে বলা হচ্ছে, আর লাস্ট 4 টার্ম হচ্ছে 117, তাহলে ফার্স্ট টার্ম এখানে কোশ্চেনের মধ্যে দিয়ে দিয়েছে, আর নাম্বার অফ টার্ম এনটাকে বাই করতে, তার মানে কি হচ্ছে দেখি, চারটে প্রথম পদ, তাহলে চারটে প্রথম পদ মানে n-1 ফর্মুলা অ্যাপ্লাই করবে, ডেফিনেটলি তোমরা সেটা জানো, সেটা হচ্ছে a প্লাস ডি সেকেন্ড টার্ম প্লাস a প্লাস 2d থার্ড টার্ম প্লাস a প্লাস এখানে 3d সেটা হচ্ছে ফোর্থ টার্ম ইজ ইকুয়াল টু কত বলেছে 56, তাহলে এটা দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ফার্স্ট টার্ম কমন, তাহলে 4 ইন্টু a, তাহলে এখানে 44 হয়ে যাচ্ছে, প্লাস এখানে ডিটা হচ্ছে কত, এখানে 2d মানে 3d প্লাস 6d হয়ে যাচ্ছে, 6d ইজ ইকুয়াল টু 56, তার মানে এখানে d ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে এদিকে গেলে হচ্ছে 12 হচ্ছে, d এর ভ্যালুটা আসছে 2, তো d আমরা কিন্তু অলরেডি বাই করে নিয়েছি, সিম্পল ক্যালকুলেশন। যত রাজ্যে প্রবলেম কিন্তু শুরু হবে লাস্ট টার্মটি নিয়ে, তো কোশ্চেনটা এখানে দেওয়া লাস্ট টার্মটি মানে কি হয়ে যাচ্ছে, যে কোনো সিরিজের আমরা এখানে জিনিসটা শর্টকাটটা বুঝবো, যে কোনো সিরিজ যখন শুরু হচ্ছে আমরা 1 থেকে শুরু করে ডট 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 আপ টু an লিখি, তাই না, an লিখি, যখনই আমরা কোনো টার্মের সংখ্যা লিখি tn মানে লাস্ট টার্মটাই কথা হবে, তাই তো, নিশ্চয় তার আগে যে টার্মটা হবে সেটা নিশ্চয়ই an-1 হবে, তার আগের টার্মটা নিশ্চয়ই an-2 হবে, তাই তো,
তো এটাই হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে এখানে লাস্ট ফোর্থ টার্ম যখন বলেছে তাহলে আমরা ডেফিনেটলি লিখতে পারি এল এন লিখে দিলাম, দেন প্লাস এখানে এল এন মাইনাস ওয়ান লিখে দিলাম, দেন প্লাস এন এন মাইনাস টু লিখে দিলাম, দেন প্লাস এল এন মাইনাস থ্রি লিখে নিলাম। চারটে টার্ম এখানে হয়ে গেল, বুঝতে পারছো ডেফিনেটলি। সেটা সংখ্যা কি বলা দেওয়া হয়েছে, সেটা বলে দেওয়া হয়েছে তোমার 112, তাই না, 112। তাহলে এটা বলে দিয়েছে তোমার কি 112 দিয়ে দিয়েছে। এবারে লাস্ট টাইমে একটা ফর্মুলা হয়ে থাকে, লাস্ট টাইম যদি হয়ে থাকে তাহলে টিএনএ ফর্মুলাটাই লাস্ট টাইম। তা টিএনএ ফর্মুলাটা কোনটা, টিএনএ যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ছিল, তাই তো। লাস্ট টাইমের ফর্মুলাতে আমরা টিএনএ ফর্মুলা হয়ে থাকি। তাহলে এইখানে যদি প্রত্যেকটা যদি সামের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি তাহলে এখানে লাস্ট টার্ম তাহলে এটাই হবে আমার এলএন হবে, তাই না। তাহলে এখানে এন মাইনাস ওয়ান আছে, এন মাইনাস টু আছে, এন মাইনাস থ্রি আছে, তাহলে এখানে এন আসছে, তাহলে এখানে কি আসবে এ প্লাস এখানে আসবে এন মাইনাস ওয়ান ইন্টু ডি, দেন প্লাস এন মাইনাস ওয়ান মানে এখানে হয়ে যাবে কি এ প্লাস এখানে এন মাইনাস টু হয়ে যাবে ইন্টু ডি, দেন প্লাস এ প্লাস এখানে এন মাইনাস থ্রি ইন্টু ডি, দেন প্লাস এখানে এ প্লাস এখানে এন মাইনাস ফোর ইন্টু ডি ইজ ইকুয়াল টু দিয়ে দিচ্ছে 112। এটা দেখেন 4 বার 4 আছে, বুঝতে পারছি, এ আছে 1 2 3 4। আমার কিন্তু ফার্স্ট টাইমের সংখ্যা প্রথমেই দেওয়া আছে সেটা হচ্ছে 11, তাহলে এখানে কি 4 ইন্টু 11 মানে হচ্ছে 44, দেন প্লাস এখানে থেকে ডিটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকছে এন হচ্ছে কবার 4n আসছে, 4 বার আছে 1 2 3 4, আর 1 হচ্ছে 1 2 3 মাইনাস সক্স মানে -10 হয়ে যাচ্ছে, তাই না, ইজ ইকুয়াল টু 112। তাহলে এটা যদি হয়ে থাকে এরকম ভাবে তাহলে এখানে 60 মানে ডি ভ্যালু 2 পেয়ে কোথা থেকে পাচ্ছি, অবভিয়াসলি এখানে বাই করেছি আমরা, ডি ভ্যালু 2 পেয়ে যাচ্ছি, তাহলে 2 এখানে হয়ে যাবে কি 4n মাইনাস 10, আর এটা যদি এদিকে যায় তাহলে কত হচ্ছে দেখি, এখানে হচ্ছে তোমার 8, তাই তো 8, আর এখানে হচ্ছে তোমার 5 হলে 5 হলে 6, তাই তো 6, দ্যাট মিনস 34 আসছে, 34। 34 যদি হয়ে থাকে তো 4n ইজ ইকুয়াল টু কত আসছে, 10টা গেলে এদিকে 44, তাহলে n ইজ ইকুয়াল টু 11 টার্ম। তাহলে n ইজ ইকুয়াল টু 11 টার্ম অপশন আছে 11, হ্যাঁ আছে, অপশন বি টা হয়ে যাবে তোমার কিন্তু রাইট অ্যান্সার। বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে সিম্পল আমরা কি করলাম, প্রপার অ্যাপ্রোচ অ্যান্ড প্রপার শর্টকাট ট্রিক্স এর সাহায্যে কিন্তু ডাব্লিউবিজেই 2 বছরের কোশ্চেন আমরা সলভ করে ফেলেছি। এই টাইপের কোশ্চেন 2024-এও কিন্তু 3টে কোশ্চেন এসেছিল, একটা কোশ্চেন 2, একটা কোশ্চেন আগে 4 মার্কস হয়েছিল। 2025-এ কিন্তু 3টে কোশ্চেন, ইভেন কে বছর 2026-এ বলে রাখছি 4টে কোশ্চেন ডেফিনেটলি তোমরা কিন্তু সিকোয়েন্স দেখতে চলেছো। ট্রেন্ডস থাকে, যেমন 2023-এ 4টে কোশ্চেন, 2 বছর 3টে করে এসেছিল, আবার 2026-এ 4টে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু ডেফিনেটলি রয়েছে। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকো। আমার এই চ্যানেলে কিন্তু ডাব্লিউবিজিএ পিওয়াইকিউ সিরিজ, তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিজিএ কিছু শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করব। অলরেডি আমার চ্যানেলে কিন্তু এই টাইপের শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা কিন্তু প্রত্যেকটা বড় বড় সামসকে 10 সেকেন্ডে কিভাবে সলভ করতে পারবো সেগুলো নিয়ে কিন্তু ডেফিনেটলি আমরা আলোচনা করে রেখেছি। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অলরেডি কোন অ্যাপ্রোচে তুমি যদি প্রিপারেশন নিলে তোমার ডাব্লিউবিজি ইজিলি ক্র্যাক করতে হবে, স্পেশালি ম্যাথমেটিক্স এর সেই নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে। এবং তার সঙ্গে যদি আমার চ্যানেল যদি নতুন এসে থাকো এখনো পর্যন্ত কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু ভিডিও আগেও দেখেছো, তারা কিন্তু এই চ্যানেলের ম্যাথটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা যদি সাবস্ক্রাইব করলে অলরেডি মোটিভেশন পাওয়া যায়, এই মোটিভেশন থেকে কিন্তু নতুন ভিডিও বাই করে নতুন ভিডিও তৈরি করার কিন্তু একটা আইডিয়া আছে, এবং তার সঙ্গে করতেও কিন্তু খুবই ইচ্ছা করে। তাহলে যদি চ্যানেলে নতুন এসে দেখো অতি অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। আর যদি খুব ভালো লেগেছে অতি অবশ্যই তুমি লাইক করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।